এই গাছটা চিনতে পারছো বন্ধুরা? দেখো তো এটা কি গাছ। দেখো ফলও ধরে আছে। এই দেখো কাঁচা ফলগুলো এইরকম, আর পাকলে হলুদ হলুদ হয়ে আছে। এত বড়টাই হয়, এর থেকে বড় আর হবে না। দেখো নিচে কতগুলো পড়ে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছো কত লেবু পড়ে আছে। আর এটা লেবু গাছ বলে, কিন্তু আমি যে চিনি চাইনিজ লেবু নামে। এখন তোমাদের এলাকায় কী লেবু বলে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব সুন্দর লাগে প্রাকৃতিক জিনিস দেখতে, আমার তো বেশ ভালো লাগে। আর আজকে সূর্য মামাটা দেখো কিভাবে উকি দিচ্ছে। সূর্য মামা নয়, অ্যাকচুয়ালি সূর্য চাচু, তাই না? একটা গান আছে না, চন্দা মামা সো গে সুরজ চাচু জাগে। তো সেই রকমই দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করছে। আর এইগুলো দেখতে একদম চা পাত্তির গাছের মতো মনে হয়, দার্জিলিংয়ে চলে এসেছি। তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মনে হয় পুরো আমি দার্জিলিংয়ের চা বাগানে আছি। দেখো ওদিকটাও এরকম কাটিং করলে বেশ সুন্দর লাগে দেখতে। প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিও। এই রকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই গাছের পাতাগুলো না ভাঙলে দুধ বেরোয়, তোমরা হয়তো অনেকেই জানো। তোমাদের সঙ্গে আরও একটা গাছ শেয়ার করি। এই দেখো এই গাছটা অনেকেই চিনতে পারবে, অনেকেই পারবে না। এটা হচ্ছে আঙ্গুরের গাছ, কিন্তু আঙ্গুরগুলো যখন ধরে খুবই টক, ভীষণ টক আঙ্গুর। এখন ধরেনি, যখন ধরবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো বুলবুল পাখিগুলো কত সুন্দর করে পোকা বের করে করে খাচ্ছে। দেখলে এর মধ্যে থেকে পোকা বেরোচ্ছে। এই দেখো বুলবুল পাখিটা, দেখো পাতাগুলো এইভাবে জড়ে আছে, এই যে এইভাবে আছে, এর মধ্যে থেকে পোকা বের করে করে খাচ্ছে। চলে গেল, আবার আসবে, আমি ওয়েট করি। আর এই দেখো আনারসের গাছের মতো, এটা কি গাছ বলো তো বন্ধুরা? আমিও জানি না এর নাম, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
দেখতে কিন্তু অসাধারণ লাগে, কিন্তু এগুলো ততক্ষণই অসাধারণ লাগে যতক্ষণ গাছে আছে। আর তুমি ছিঁড়ে হাতে নিলে দেখবে ভালো লাগবে না। তোমাদেরকে বললাম না বুলবুল পাখিটা পোকা বের করে খাচ্ছে। এই দেখো আবার এসছে, আমি যে একটু কাছে যাচ্ছি আর উড়ে যাচ্ছে। আর এই দেখো একটা চড়ুই পাখি, ও কিন্তু খাচ্ছে পোকা বের করে। আমি এখানে ওয়েট করব, কেননা ওরা আবার আসবে। দুটো বুলবুল বসে আছে। দেখেছো ওদের মুখে পোকা। পোকাগুলো পাতা জড়িয়ে রয়েছে, কিন্তু বুলবুল পাখিরা ঠিক বেছে নিয়েছে। আমি দেখো এইদিকে দাঁড়িয়ে আছি, ওরা ওই দিকে গিয়ে বসলো। আর ওর সঙ্গে দুটো চড়ুই পাখিও আছে। দেখো বাচ্চারা গেল, উড়লো না। যখনই আমি যাচ্ছি তখনই উড়ে যাচ্ছে। তাও চেষ্টা করছি আবার। দেখো মুখে পোকা ধরে আছে। ঠিক পেয়ে গেছি যে আমি আসছি। কেন যে এমন করে? প্রাকৃতিক সৌন্দর্য দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এটা কি গাছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখে? দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো নাকি কেউ? এই গাছগুলো চিনতে পারছো কিসের গাছ? যদি চিনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। দেখতে কিন্তু একদম হলুদ গাছের মতো, কিন্তু এটা হলুদ গাছ নয়। গাছের গুঁড়ি কেটে দেখো কি অপূর্ব সুন্দর একটা, কি বলবো এটাকে, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা বলো বন্ধুরা, এটাকে কি বলা যায়? গাছের গুঁড়ি কেটে, অ্যাকচুয়ালি এটা গাছ ছিল, ঝড়ে পড়ে গেছে। দেখো গাছটাকে এইরকমভাবে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। কলা গাছের কলার ফুলগুলো দেখো। এই গাছটাকে তোমরা অনেকেই চিনো, এটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু নেই। এটা আমলা গাছ, অনেকেই চিনো। দেখো আর এগুলো দেখে মনে হচ্ছে ধান চাষ করা হচ্ছে, তাই না বন্ধুরা? ধান চাষ করা হয়েছে এরকম মনে হচ্ছে। আর এগুলোকে না আমরা ছোটোবেলায় বইয়ের মধ্যে রেখে দিতাম, ময়ূরী গাছ বলতাম। জানি না তোমাদের এলাকায় কি বলে।
তো আমরা এগুলো ছিঁড়ে বইয়ের পাতায় রেখে দিতাম, কারণ ময়ূরের পাখের মতো তো দেখতে, ওই জন্য। কালারটা দেখো, জাস্ট অসাধারণ কালার না?